বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জীবনের সবচেয়ে বহুল প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে। সেটি হলো নবম জাতীয় পে স্কেল। দীর্ঘ 11 বছরের অপেক্ষার অবসান হতে চলেছে কিনা, কবে থেকে কার্যকর হবে নতুন এই বেতন কাঠামো, বেতন কত বাড়বে, আর সরকারি কর্মচারীদের মধ্যে এখন কেন এত উত্তেজনা কাজ করছে, আজকের প্রতিবেদনে থাকছে তার বিস্তারিত বিশ্লেষণ। শুরুতেই একটু পেছনে ফিরে তাকানো যাক। স্বাধীন বাংলাদেশে সরকারি চাকরিজীবীদের জন্য প্রথম পে স্কেল জারি হয়েছিল 1973 সালে। এরপর থেকে 2015 সাল পর্যন্ত মোট 8টি জাতীয় বেতন কাঠামো ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী প্রতি 5 বছর অন্তর নতুন পে স্কেল আসার কথা থাকলেও বাস্তবে তা কখনোই ঠিকঠাক মেনে চলা হয়নি। সবশেষ 8ম পে স্কেল ঘোষিত হয়েছিল 2015 সালে। এরপর করোনা মহামারীর অভিঘাত, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা, ডলার সংকট, উচ্চ মূল্যস্ফীতি এবং রাজনৈতিক পট পরিবর্তনের কারণে নতুন পে স্কেল ঘোষণার প্রক্রিয়া বারবার পিছিয়ে গেছে। ফলে দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীরা পুরনো বেতন কাঠামোতেই চাকরি করে যাচ্ছেন। অথচ এই সময়ের মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণে বেড়ে গেছে। এই বাস্তবতা থেকে জন্ম নেয় নতুন পে স্কেলের জোরালো দাবি। 2024 সালে 5 আগস্টের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সরকারি কর্মচারীদের এই দীর্ঘদিনের দাবির প্রতি গুরুত্ব দেয়। এর ধারাবাহিকতায় গঠন করা হয় নবম জাতীয় বেতন কমিশন। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 23 সদস্যের এই কমিশন দীর্ঘদিন ধরে বিভিন্ন স্তরের কর্মচারী সংগঠন, বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদদের সঙ্গে আলোচনা করে একটি চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে। চলতি বছরের 21শে জানুয়ারি এই কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়। এরপর থেকেই দেশ জুড়ে সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা আর প্রত্যাশা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, কমিশন ঠিক কী সুপারিশ করেছে? কমিশনের প্রতিবেদন অনুযায়ী সরকারি কর্মচারীদের মূল বেতন ও ভাতা 100 থেকে 142% পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য হল সর্বনিম্ন গ্রেড অর্থাৎ 20তম গ্রেডের বেতন কাঠামো। বর্তমানে এই গ্রেডে একজন কর্মচারীর মূল বেতন মাত্র 8,250 টাকা। কমিশনের সুপারিশ অনুযায়ী এই বেতন বাড়িয়ে 20,000 টাকা করার প্রস্তাব করা হয়েছে, যা প্রায় 142% বৃদ্ধি। অন্যদিকে সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা, অর্থাৎ সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতনের অনুপাত রাখা হয়েছে 1:8। এই অনুপাত বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম বৈষম্যমূলক অনুপাত বলে বিবেচিত হচ্ছে। তুলনা করলে দেখা যায় 1973 সালের প্রথম পে স্কেলে এই অনুপাত ছিল প্রায় 1:15.4, আর 2015 সালের সবশেষ পে স্কেলে ছিল 1:9.4। অর্থাৎ কমিশন চেষ্টা করেছে উচ্চ এবং নিম্ন গ্রেডের মধ্যে বেতন বৈষম্য আরও কমিয়ে আনতে। শুধু মূল বেতনই নয়, ভাতার ক্ষেত্রেও বড় পরিবর্তনের সুপারিশ এসেছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা যৌক্তিক হারে বাড়ানোর কথা বলা হয়েছে। বিশেষভাবে আলোচিত হচ্ছে বৈশাখী ভাতা, যা বর্তমানে মূল বেতনের 20%, সেটি বাড়িয়ে 50% উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। পেনশনভোগীদের জন্য রয়েছে সুখবর। বিশেষ করে যাদের পেনশন 20,000 টাকার নিচে, তাদের পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশ এসেছে। এছাড়া স্বাস্থ্য বীমা চালু এবং কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠনের কথাও প্রতিবেদনে উল্লেখ আছে। আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনা হলো গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব। বর্তমানে জাতীয় বেতন কাঠামোতে মোট 20টি গ্রেড রয়েছে। বেতন বৈষম্য কমাতে এই গ্রেড সংখ্যা কমিয়ে 14 বা 16তে নামিয়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। যদিও এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা চলমান।
এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই নতুন পে স্কেল আসলে কবে থেকে কার্যকর হবে? কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর সরকার সরাসরি তা বাস্তবায়ন না করে একটি পর্যালোচনা কমিটি গঠন করে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বে গঠিত এই উচ্চ পর্যায়ের কমিটি বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনীর জন্য গঠিত পৃথক 3টি পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে। দীর্ঘ পর্যালোচনার পর কমিটি সিদ্ধান্তে পৌঁছায় যে সম্পূর্ণ পে স্কেল একবারে বাস্তবায়ন না করে ধাপে ধাপে কার্যকর করা হবে। এর মূল কারণ হল অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। সম্পূর্ণ পে স্কেল একসঙ্গে বাস্তবায়ন করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে, যা একসঙ্গে বাজেটে যোগান দেওয়া কঠিন এবং তা বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিতে পারে। তাই সরকার 3টি ধাপে এই পে স্কেল বাস্তবায়নের একটি কৌশল ঠিক করেছে। প্রথম ধাপে অর্থাৎ চলতি 2026-27 অর্থ বছরের শুরু থেকে প্রস্তাবিত বর্ধিত মূল বেতনের 50% কার্যকর হবে। দ্বিতীয় বছরে মূল বেতনের বাকি 50% যুক্ত হবে। আর তৃতীয় বছর থেকে সব ধরনের ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পুরোপুরি কার্যকর হবে। এই কৌশলের মূল উদ্দেশ্য হল একদিকে সরকারি কর্মচারীদের দ্রুত কিছুটা স্বস্তি দেওয়া, আবার অন্যদিকে বাজেটের ওপর একসঙ্গে বিশাল চাপ না ফেলা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের একাধিক সূত্র অনুযায়ী চলতি 2026-27 অর্থ বছরের জাতীয় বাজেটে নতুন পে স্কেলের জন্য প্রায় 30 থেকে 35 হাজার কোটি টাকার একটি বিশেষ বরাদ্দ বা থোক বরাদ্দ রাখা হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী একাধিকবার গণমাধ্যমের সামনে নিশ্চিত করেছেন যে আগামী 1 জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকর হওয়ার প্রক্রিয়া শুরু হবে। তবে তিনি এটাও জানিয়েছেন যে সংশ্লিষ্ট আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে আরও কিছুটা সময় লাগতে পারে। এখানেই তৈরি হয়েছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। 1 জুলাই থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও পূর্ণাঙ্গ গেজেট বা সরকারি প্রজ্ঞাপন কবে প্রকাশ হবে সে বিষয়ে এখনও নির্দিষ্ট তারিখ জানানো হয়নি। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার বরাত অনুযায়ী চলতি জুলাই মাসের মাঝামাঝি সময়ে এই গেজেট প্রকাশ হতে পারে। যদি মাঝামাঝি সময়ময় সম্ভব না হয় তাহলে এর পরের সপ্তাহে গেজেট জারি করা হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রকৃত অর্থে গেজেট যতই দেরিতে প্রকাশিত হোক না কেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী 1 জুলাই থেকেই এই সুবিধা কার্যকর ধরা হবে এবং বকেয়া সহ কর্মচারীরা তাদের পাওনা পাবেন। এই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে সরকারি কর্মচারীদের অসন্তোষ এবং আন্দোলনের বিষয়টিও উল্লেখযোগ্য। চলতি বছরের এপ্রিল মাসে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি দেশব্যাপী 6 দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। 5 এপ্রিল থেকে 10 এপ্রিল পর্যন্ত চলা এই কর্মসূচিতে তাদের প্রধান দাবি ছিল অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা এবং গেজেট প্রকাশ, পাশাপাশি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে 50% মহার্ঘ ভাতা প্রদান, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পেনশন গ্র্যাচুইটির হার বাড়ানোর দাবিও তোলা হয়েছিল। এই আন্দোলন সরকারের নীতি নির্ধারক মহলের দৃষ্টি আকর্ষণ করে এবং পরবর্তীতে বিষয়টি নিয়ে সরকারের তৎপরতা আরও বেড়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের অন্তর্ভুক্তি নিয়ে দীর্ঘদিনের সংশয় ছিল। সাম্প্রতিক তথ্য অনুযায়ী এই সংশয়ের অবসান ঘটিয়ে নতুন জাতীয় বেতন কাঠামোতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরও অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি দেশের লক্ষাধিক বেসরকারি শিক্ষক কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর, কারণ তারা দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সুযোগ সুবিধার দাবি জানিয়ে আসছিলেন। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি বিশ্লেষণ করলে দেখা যায় নতুন পে স্কেল বাস্তবায়ন একদিকে যেমন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত করবে এবং বাজারে ভোক্তা ব্যয় বাড়িয়ে অর্থনীতিতে গতি সঞ্চার করবে, তেমনি অন্যদিকে সরকারের ব্যয়ের চাপ বহুগুণে বাড়িয়ে দেবে। বিশেষজ্ঞদের একাংশের মতে একসঙ্গে এত বড় অঙ্কের অর্থ বাজারে ছাড়া হলে তা মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিতে পারে। এই কারণেই সরকার ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল নিয়েছে, যাতে অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা না লাগে।
তবে সামনে এখনো কিছু অনিশ্চয়তা রয়ে গেছে। প্রথমত, নবম পে স্কেল সংক্রান্ত আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ করতে ঠিক কতদিন সময় লাগবে তা নিশ্চিত নয়। দ্বিতীয়ত, গেজেট প্রকাশের প্রকৃত তারিখ নিয়ে বিভিন্ন সূত্র থেকে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। কেউ বলছেন জুলাইয়ের মাঝামাঝি, কেউ বলছেন অগস্ট বা সেপ্টেম্বরেও পূর্ণাঙ্গ গেজেট আসতে পারে। তৃতীয়ত, চূড়ান্ত গ্রেড ভিত্তিক বেতন তালিকা এখনও সরকারিভাবে প্রকাশিত হয়নি। তাই বর্তমানে যেসব বেতন তালিকা বিভিন্ন মাধ্যমে প্রচার হচ্ছে সেগুলো মূলত প্রস্তাবিত এবং অনানুষ্ঠানিক তথ্যের ভিত্তিতে তৈরি। সরকারি গেজেট প্রকাশিত না হওয়া পর্যন্ত কোনো তথ্যকেই চূড়ান্ত বলে গণ্য করার সুযোগ নেই। তারপরও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে এটা স্পষ্ট যে দীর্ঘ 11 বছরের অপেক্ষার পর অবশেষে নবম পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া একটি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে একাধিকবার নিশ্চিত করা হয়েছে যে 1 জুলাই থেকেই এই বেতন কাঠামো কার্যকর হবে। যদিও গেজেট প্রকাশে কিছুটা দেরি হতে পারে, তবে বকেয়াসহ সুবিধা প্রদানের নিশ্চয়তা থাকায় সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তির আবহ তৈরি হয়েছে। সবশেষে বলা যায়, নবম জাতীয় পে স্কেল শুধুমাত্র একটি বেতন কাঠামোর পরিবর্তন নয়, এটি দেশের প্রায় 14 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জীবনযাত্রার মান উন্নয়নের একটি বড় পদক্ষেপ। পাশাপাশি এটি দেশের সামগ্রিক অর্থনীতিতেও একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এখন সবার দৃষ্টি সরকারি গেজেট প্রকাশের দিকে। গেজেট প্রকাশিত হলেই চূড়ান্তভাবে জানা যাবে গ্রেড ভিত্তিক প্রকৃত বেতন কাঠামো, ভাতার হার এবং বাস্তবায়নের সুনির্দিষ্ট সময়সূচি। আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এই বিষয়ে যে কোনো নতুন তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের জানিয়ে দেব। তাই সরকারি বেতন কাঠামো সংক্রান্ত সবচেয়ে নির্ভরযোগ্য এবং হালনাগাদ তথ্যের জন্য আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।